বন্ধুরা, একটা বাড়ির প্রতিমা কতটা বড় হতে পারে সেটার প্রমাণই আজকে দেবো এই ভিডিওটার মধ্যে। হ্যাঁ, তোমরা দেখে নিয়েছো অলরেডি, যেটা আমরা গত বছর ধরেই মানে কয়েক বছর ধরেই তোমরা দেখছো। লক্ষ টাকার সরস্বতী যেটা যখন বেরিয়েছিল সেটাও আমি দেখেছিলাম, মানে আমাদের বিদ্যাবিধানের কথা বলছি। সব থেকে বড় ব্যাপার, ওনার গয়নাটাতে দুটো এবারে চমক আছে, আর থিমটা এবারে কিসের ওপরে সেটাও তোমাদের জানিয়ে দেবো। দেখতে চলেছো কিন্তু বিদ্যাবিতান ফার্স্ট লুক 2026। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি কিন্তু লক্ষ টাকার সরস্বতীতে দেখাতে। প্রত্যেক বছর তোমাদের দেখাই, অর্থাৎ আমাদের বিদ্যাবিতান 2026। এখন যদিও বা কাজ চলছে, আজকে হচ্ছে 19 তারিখ রাত্রিবেলা। দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে জোর কদমে। তোমাদের ঠাকুরটা মেনলি দেখাবো সিনেমাটিকের মাধ্যমে, যদিও বা দেখলে তোমরা, যদিও বা দেখছো একদম কাজ কিন্তু চলছে পুরোটাই। একদম এই অবস্থা কিন্তু এখন প্যান্ডেলের, যদিও বা কিছুটা কাজ বাকি আছে, মোটামুটি হয়েই এসছে। আর মেনলি তোমার কিন্তু ঠাকুর কিন্তু রেডি মোটামুটি বলা যেতে পারে, কিন্তু কিছু কাজ চলছে। কিন্তু তাও যদিও এত ঠাকুর হয় কলকাতায়, সবাইকে কমপ্লিট করতে হবে, তাই জন্য কিন্তু আগে থেকে দেখিয়ে দেওয়া। তো চলো একটু সামনে দিকে গিয়ে তোমাদের দেখাই। দেখো, এখন তোমরা কিন্তু পুজোর সময় আসবে, আশা করি 20 তারিখের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে একদম, যেরকমটা আমরা দেখি প্রত্যেক বছর বিদ্যাবিতানকে। এখনও যদিও বা কাজ চলছে একদম। আর মায়ের মুখটা দেখো এখান থেকে অপূর্ব লাগছে, যদিও একটু ফ্লিকারিং হচ্ছে যেহেতু এতটাই সাদা। আর কি বৃত্তান্ত এই মানে এই বছরের কী বিশেষ চমক সেটা তো তোমাদের বলেইছিলাম ঠাকুরটা বেরানোর সময়, আর এবছর যদিও বা বলে দেবো। আর অনেকটা কিন্তু প্যান্ডেলটা এরকম হয়েছে, বেশ কিন্তু সুন্দর। দেখতে পাচ্ছ টোটাল যে প্যান্ডেলটা যেরকমটা হয় প্রত্যেক বছর ছিমছামের মধ্যে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এবছর যে থিম সেটা কিন্তু মহাভারতের ওপর, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। অনেকটাই কিন্তু ফ্লিকারিং করছে, যেহেতু এতটা আলো থাকে বিদ্যাবিতানে। দেখতে পাচ্ছ মায়ের অপরূপ প্রতিমা প্রত্যেক বছরের মতো। প্রত্যেক বছরই কিন্তু বিদ্যাবিতানের কিছু না কিছু চমক থাকেই। আর মানে এনার যে মানে এই প্রতিমার যে মেটেরিয়াল সেটা কিন্তু অন্য রকম দিয়ে তৈরি, অন্য কিছু দিয়ে তৈরি হয়। তো এবছরের যেটা আকর্ষণ, আমি তোমাদের যারা যারা মানে দেখেছো ডেলিভারি ভিডিওটা তারা জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই। এবছর কিন্তু আখ দিয়ে তৈরি হয়েছে। টোটাল আখকে শুকিয়ে নেওয়ার পর যে অংশটা বেরায় সেটা দিয়ে কিন্তু টোটাল যে প্রতিমাটা সেটার গয়নাটা তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছ ওপরে কিন্তু বিষ্ণুর যে 10টা অবতার বা বিষ্ণুর যে অনেক অনেক অবতার আছে সেটা কিন্তু আছে। আর একদম মাথার ওপরে তোমরা বলতে পারো আমাদের কিন্তু বিষ্ণুরই আরেক অংশ বলতে পারো, আমাদের জগন্নাথ দেব। আর আরও কিছু চমক আছে, তোমাদের আস্তে আস্তে পরপর যত ভিডিওটা এগাচ্ছে তোমাদের আমি বলবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে এই যে অংশটা, টোটাল যে শঙ্খের ওপর ব্যাপারটা করেছে, মহাভারতের টোটাল যে থিমটা ফোটানো হয়েছে কতটা সুন্দর। আর টোটাল যে অংশটা দেখো, টোটাল যে একদম ওপর থেকে শুরু করে মায়ের মুকুট থেকে শুরু করে টোটাল অংশটা একটু ফ্লিকারিং হয়েছে, তোমরা একটু মানিয়ে নিও, কারণ বিদ্যাবিতানে আলোটা এতটাই কাছে থাকে তো সেই কারণেই একটু ফ্লিকারিংটা বেশিই হয়। যদিও বা কাজ চলছিল কিছুটা, একেবারে পুরোপুরি কমপ্লিট হয়নি। 21 তারিখে গেলে মোটামুটি তোমরা পুরোটা দেখতে পারবে। কিন্তু তাও তোমাদের আমি যেহেতু আগে অনেকগুলো প্রতিমা এখনও কভার করতে হবে, তাই জন্য তোমাদের দেখিয়ে দেওয়া আগে থেকে। আর দেখতে পাচ্ছ এই যে অংশগুলো কতটা সুন্দর দেখো, এটা যতটুকু দেখে মনে হচ্ছে চৈতন্য দেবীরই কিছু অংশ বা দেবদেবীর কিছু অংশর কিন্তু ছাঁচ টাইপের করে কিন্তু এই যে মানে আঁক দিয়ে তৈরি করা হয়েছে এই যে নকশাগুলো, যেটা কিন্তু দেখতে কিন্তু এই পিলারের উপরে অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 4টে পিলার আছে, এরকম এরকম যেরকম কর দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই পিলারের মধ্যেই কিন্তু এই টোটাল যে নকশাটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেক বছর মায়ের যে শাড়িটা সেটা কিন্তু ভেলভেটের একটা কাপড় দিয়ে তৈরি করা হয়, একটা কালারিং কাপড় দিয়ে। এবছরে কিন্তু দেখতে পাচ্ছি একটু অরেঞ্জ টাইপের কিন্তু দেওয়া হয়েছে। আর এই যে সাইডের যে প্রত্যেক বাড়ি কিন্তু কিছু না কিছু চমক থাকে। এবছরের যে চমক সেটা হচ্ছে আমাদের মহাভারতের বিভিন্ন অংশ, মানে বিভিন্ন রকম যেগুলো সিনগুলো আছে মহাভারতে, সেই সিনগুলো কিন্তু তোমরা এখানে মানে দেখলে মানে একদম সিনারির মতো কিন্তু তোমরা সেই স্টোরিগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ একটা করে তোমাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে তুলে, তোমরা রিলেট করতে পারবে। বেশ অনেকগুলো মানে এরকম করা আছে। আর মিনিয়েচার প্রতিমাগুলো এত সুন্দর বানানো হয়েছে, দেখে মানে মন ভরে যাবে। এই প্রতিমাগুলো এতটা সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট বাট কতটা সূক্ষ্ম কাজ পদ্মশ্রী সনাতন পালের শিল্পীদের, যে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এখানে যে তীরবিদ্ধ হয়েছিল সেই ব্যাপারটাও দেখানো হয়েছে। তারপর আমাদের যে যুদ্ধ হয়েছিল মহাভারতের সেই যুদ্ধ, মানে প্রত্যেকটা অংশ কিন্তু মানে দেওয়া হয়েছে।
প্রত্যেকটা জিনিস কিন্তু একটার পর একটা এই গোল যে অংশটার মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে, এটা কিন্তু আরও সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ মহাভারতের যুদ্ধ, কৃষ্ণর তোমার সারথি হয়েছে সেটাও দেখানো হয়েছে। টোটাল মানে এতটা সুন্দর করে তুলে ধরা হয়েছে প্রত্যেকবারের মতো। আর যেহেতু এবছরে ওনাদের থিমের মানে প্রত্যেক বছরের মতো একটা কনসেপ্ট থাকে, যে আগের বছর যেমন হয়েছিল বিষ্ণুর 10 অবতার, এবারে কিন্তু করা হয়েছে কিন্তু আমাদের যে মহাভারতের যে সিন সেটাই তুলে ধরা হয়েছে। আর সবথেকে বড় আরেকটা মানে ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, দেখতে পাচ্ছ মানে আরেকটা চমক বলতে পারো, কাইনেটিক পার্ট কিন্তু এই প্রথমবার কিন্তু সরস্বতী পুজোতে ইউজ হলো। মানে হয়তো কলকাতাতে প্রথমবার গয়নাতে দেখতে পাচ্ছ গয়নাটার কিন্তু মুভ করছে, আর কন্টিনিউয়াসলি কিন্তু এই গয়নাটা বিসর্জনের আগের দিন অবধি কিন্তু মুভ করতে থাকবে। মানে এটা কিন্তু হাইড্রোলিক একটা পার্ট, মানে গাইনেটিক পার্ট বলতে পারো। দেখতে পাচ্ছ এই যে অংশটা মানে মুকুটের যে ওপরের অংশটা, এটা কিন্তু সমানে মুভ করে যাবে। দেখতে পাচ্ছ আর এতটা সুন্দর লাগছে, তোমরা আমি জানি না কতটা বুঝতে পারছো স্ক্রিনে দেখে, বাট সামনে গেলে তোমরা বুঝতে পারবে কতটা মানে আমি সত্যি বলছি, মানে কতটা সুন্দর দেখো জিনিসটা বানানো হয়েছে। আর জিনিসটা কিন্তু পুরো মুভ করছে, আর একদম মায়ের মাথার উপরেই যে জিনিসটা অংশটা আছে। আর দেখতে পাচ্ছ মায়ের যে অপরূপ প্রতিমা কতটা সুন্দর, আর দেখে অনেকটা কিন্তু মনে হবে তোমাদের সোলার কাজের মতো। এবার সাইডের আইডলগুলোতে আসি, একটু কাজ বাকি আছে। এই যে নিচের বেদির অংশটা মানে একদম কাজ চলছে, অনেক শেষ পর্যায়ের কাজ চলছে, কারণ ঠাকুরটা এতটাই বড় হয়েছে, তো একটু তোমাদের শিল্পীদের একটু সময় লাগছে সাজাতে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কৃষ্ণ আর রাধিকা কিন্তু পাশাপাশি বসে আছে, তাদেরকেও দেখতে পাচ্ছ অপরূপ লাগছে। আর মুখটা দেখো কতটা সুন্দরভাবে ডিটেলে কাজটা করা হয়েছে, যেন দেখে মনে হচ্ছে একদম আমাদের কৃষ্ণনগরের যে প্রতিমা দেখি সেরকম। আর এই যে দেখতে পাচ্ছ ধুতি আর শাড়ির যে কাজটা, মানে এই যে ফুল আঁকা যে মানে ড্রয়িংয়ের কাজটা কতটা ডিটেলে করা হয়েছে, মানে শিল্পীদের হাতের দক্ষতা কতটা সুন্দর। দেখতে পাচ্ছ রাধিকা মায়ের মুখটাও কতটা সুন্দর, মানে দুজনে পাশাপাশি বসে আছে। আর সবাইকেই কিন্তু মানে প্রত্যেকটি প্রতিমাকেই কিন্তু এই শুকনো আখেরই কিন্তু মানে গয়না কিন্তু দেওয়া হয়েছে, মানে পরানো হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মানে এক একজনের ডিজাইন কিন্তু এক এক রকম বলতে পারো, মানে এত সুন্দর লাগছে টোটাল যে অংশটা। মানে যতক্ষণ না তোমরা সামনে আসবে তোমরা বুঝতে পারবে না আমি কী বলছি। আর এবার চলো মায়ের মুখটা একটু দেখাই। আর মায়ের মুখ নিয়ে একটা কথা আমি তোমাদের বলতে চাই, এটা আমার কথা না, এটা যার প্রতিমা তারই কথা। এটা কিন্তু একডালিয়ার যে মুখটা তোমরা দেখো প্রত্যেক বছর মা দুর্গার, সেই মুখ মানে সেই ছাঁচই কিন্তু এখানে ইউজ করা হয় মানে এই বিদ্যপিতান প্রতিমাতে। এটা হয়তো তোমরা অনেকেই জানতে না, এই ইনফরমেশনটা তোমাদের আমি দিলাম। মানে যার প্রতিমা সেটা কিন্তু তার মুখের কথা, এটা আমার মুখের কথা নয়। আর টোটাল যে প্রতিমাটা তো অসাধারণ, কিছু বলার নেই। আর সবথেকে বড় কথা এই যে গাইনেটিক পার্টটা যেটা তোমাদের আমি দেখাচ্ছি, প্রথমবার এই বছর কলকাতাতে কিন্তু। আর যদিও বা কিছুটা কাজ এই যে শাড়ির অংশটা দেখতে পাচ্ছ দাদা বসে কাজও করছে, কিছুটা কাজ কিন্তু বাকি আছে যদিও বা। মানে একদম এতটাই বড় মানে এতটাই বড় প্রতিমা যে শিল্পী কম পড়ে গেছে, মানে হয়তো শেষের দিকে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বেদব্যাস কিন্তু বসে কিন্তু গণেশকে যে আমাদের মানে মহাভারত যখন বলবে, মানে মহাভারত যেহেতু লিখেছে তোমার মানে গণেশ, আর উনি পাঠ করে বলেছে আর শুনে শুনে সেটা লিখেছে, সেটা আমরা অনেকেই জানি, ছোটোবেলায় শুনেছি। তো সেই মানে স্টোরিটাই কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো, এতটা সুন্দর কাজ, মানে দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু বেদব্যাস কিন্তু ঋষিমণি কিন্তু বসে কিন্তু মানে পাঠ করে বলছে। আর কিন্তু এখানে হয়তো বই টই আরও কিছু কাজ আছে। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এই হাতের অংশটা যেটা আমি তোমার দেখাচ্ছি, সেখানটা কিন্তু একটা মানে বই, একটা কলম টাইপের দেওয়া হবে এই জায়গাটা, যখন তোমরা পরবর্তীকালে আসবে। যেহেতু আমি প্রথম দেখাচ্ছি, মানে তখন এখনও কাজ যেহেতু চলছে, তো তখন কিছু মানে জিনিস মিসিং আছে। আর দেখতে পাচ্ছ যে মুখটা কতটা সুন্দর, মানে একদম বাচ্চা, মানে বাল গণেশ বলতে পারো, বাল গণেশ কিন্তু করা হয়েছে। মানে এতটা সুন্দর নিখুঁত কাজ টোটাল যে অংশটায়, মানে ওই যে সিনারিটা যেটা বললাম সেটাই কিন্তু এই জায়গাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। আর পেছন দিকে একটা খুব সুন্দর কিন্তু হরিণও দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। টোটাল হচ্ছে এই অংশটা কিন্তু পার্টটা হচ্ছে এই অংশটাতে তাকে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো এই সোজা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি, রাস্তাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছে, এই হচ্ছে সোজা টালিগঞ্জ ফাঁড়ি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে, এটা হচ্ছে টালিগঞ্জ সার্কুলার রোড। এই রোডটা ধরে কিন্তু সোজা চলে গেলে কিন্তু কিছুটা গেলেই কিন্তু ব্রিজটা পার করলেই হচ্ছে মহাবীরতলা, ওখান থেকে তোমাদের অটো ধরতে হবে সিরিটি শ্মশানের জন্য। দেখো এই সোজা রোডটা ধরে কিন্তু চলে গেলে কিন্তু মহাবীরতলা পড়বে, ওখান থেকে অটো নিয়ে কিন্তু তোমাদের এখানে আসতে হবে। এই দেখতে পাচ্ছ এমআই শপ, আর একদম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিরিটি শ্মশান সামনেই, একদম তার উল্টো দিকে যে গলিটা ঢুকে গেছে, এই গলিটা থেকে কিন্তু তোমরা গুগল ম্যাপে কিন্তু সিরিটি বিদ্যপিতান কিন্তু আগে অ্যাভেলেবেল ছিল না, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে।
বিদ্যাপীঠন সরস্বতী কিন্তু তোমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এই রুটটা ধরে কিন্তু গুগল ম্যাপ ধরে চলে গেলে কিন্তু তোমরা পুরো প্রতিমাটা পেয়ে যাবে, একদম এক্স্যাক্ট যে জায়গাটা সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবে। বন্ধুরা কেমনটা লাগলো বিদ্যাপীঠনের ব্লগটা, প্রত্যেক বছর দেখাই, আর বিসর্জনটাও আসবে খুব শিগগিরই। আর অবশ্যই কিন্তু তোমায় বুঝিয়ে দিলাম কীভাবে তোমরা আসবে। আর যারা যারা জানো না তারা কিন্তু একদম মানে যেখান থেকেই যাও না কেন গুগল ম্যাপে লিস্টেড করা আছে, ওখান থেকেই আসো না কেন সেখান থেকে কিন্তু তোমরা দেখে চলে আসতে পারো তোমাদের সুবিধার মতো। আর অবশ্যই কিন্তু ইনস্টাতে আর এফবিতে ফলো করে নিতে ভুলো না, কারণ ওখানে কিন্তু ফটো আপলোড হবে, কিন্তু ওখান থেকে তুমি ডাউনলোডও করে নিতে পারবে। তো যাই হোক, এখান থেকে যদি আমরা একটা কোনো নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।